নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক সময়তেই আমরা কোনো মানুষের কথা চিন্তা করি। সে আমাদের স্পেসিফিক পারসন হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, বা মনে মনে এমন কেউ যাকে আমরা নিজের করে পেতে চাই এমন কেউ, বা কোনো বন্ধুও হতে পারে। তো এটা দেখা গেছে যে সেই সময় সেই মানুষটি আমাদের কথা চিন্তা করে, অনেক সময় ফোন করে, অনেক সময় মেসেজ করে, এটা হয়েই থাকে। তো এটা প্রশ্ন অনেক সময়তে এসে যায় যে তিনিও তো আমাদের কথা ভাবছেন, তাহলে তিনি আমাদের কথা কিভাবে ভাবছেন, মানে আমাদের সম্পর্কে তিনি কি ভাবছেন। তো ব্যাপার যেটা বলি যে আমাদের যে কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড, এক্ষেত্রে এই যে এনার্জি বা এই যে থট, এটার আদান প্রদান করে থাকে। তো সাবকনসিয়াস মাইন্ডের কিন্তু মানে ইম্প্যাক্ট ভীষণ, বা সাবকনসিয়াস মাইন্ডের ইম্পর্টেন্স আমাদের জীবনে কিন্তু অসীম, যেটাকে বলতে হয়। তো যখন আমরা কারোর সম্পর্কে চিন্তা করি, তিনিও আমাদের সম্পর্কে ওই সময় চিন্তা করেন, বা হতে পারে কখনো হয়তো আমরা যখন চিন্তা করা বন্ধ করে দিচ্ছি বা চিন্তাটা লেটকো করে দিচ্ছি, সেই সময় উনি চিন্তা করছেন। এক্ষেত্রে অনেকে বলে থাকতে পারেন যে আমরা তো অনেক সেই সময়তেই কোনো সেলিব্রিটিকে পছন্দ করি, বা হয়তো কোনো মানুষকে এক নজরে ভালো লেগে গেল, হঠাৎ দেখা একজনকে ভালো লাগলো, হঠাৎ একজনকে দেখলাম ভালো লাগলো, তার কথা ভাবছি। এক্ষেত্রে কি সেটা হতে পারে? একদমই না। এক্ষেত্রে আপনার ভাইব্রেশন হয়তো পৌঁছে যেতে পারে, কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারবেন না যে ভাইব্রেশনটা কোত্থেকে আসছে। কারণ ওই মানুষটার সাথে আপনার কিন্তু কোনো রকম এনার্জির আদান প্রদান, বা যেটাকে আমরা সাধারণ বাংলা কথায় যেটা বলতে পারি যে কোনো রকম কথাবার্তা, আলাপচারিতা কোনো কিছুই নেই, কোনো পরিচিতিই আপনাদের সাথে নেই। আপনার কাছে না আছে কোনো কন্ট্যাক্টস, না কোনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ, বা কোনো কিছু, কোনো দিক থেকে কোনো যোগাযোগ, বা কোনো কোনো দিক থেকে কোনো আপনি বন্ধুবান্ধব মহলে ছিলেন এরকম ব্যাপারও আপনার সাথে নেই, বা হয়তো মাসে কয়েকবার দেখা হচ্ছে এরকমও না। তাহলে তার সাথে যোগাযোগটা কি হয়ে উঠতে পারে? এক্ষেত্রে হয়তো ওনার কাছে মেসেজ পৌঁছেও গেল, কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোথা থেকে মেসেজটা আসছে। অতএব এই ধরনের কাজ কিন্তু হতে পারে শুধুমাত্র পরিচিত মানুষদের ক্ষেত্রে। যেমন কোনো বন্ধু বান্ধব হতে পারে, পুরনো কোনো বন্ধু যার কথা হঠাৎ হয়তো মনে পড়ছে, এরকম কেউ হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, কোনো বয়ফ্রেন্ড হতে পারে, এক্স বয়ফ্রেন্ড হতে পারে, বা এক্স গার্লফ্রেন্ড হতে পারে, এক্সের সাথে রিলেশন, বা এমন কেউ যাকে আমরা মনে মনে ভালোবেসে ফেলেছি, তার সাথে আমাদের দেখা হয় কিন্তু কোনো বলে উঠতে পারি না। সেক্ষেত্রে আমরা এই ধরনের যদি চিন্তা ভাবনা করি তার সম্পর্কে, তো সেই থটটা তার কাছে গিয়ে পৌঁছায়। এখন সাবকনসিয়াস মাইন্ড এবং আমাদের যে খেলা, সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে যখন আমরা কারোর কথা চিন্তা ভাবনা করছি, সেটা যদি আমরা ভালো মুডে থাকি, হ্যাপি মুডে থাকি, তিনিও কিন্তু আমাদের সম্পর্কে ভালো ভালো চিন্তা এসে যায় তার মনে, তার মনেও আমাদের জন্য একটা হ্যাপিনেস তৈরি হয়। কিন্তু যদি আমরা কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করি, নেগেটিভ মানে আমি কিন্তু খারাপ বোঝাতে চাইছিলাম, বা আমি যদি এই কথা বলি যে নেগেটিভ কেন কথাটা, আমি ভাবছি যে সেই মানুষটা হয়তো আমাকে ভালো নাও বাসতে পারে, হয়তো অন্য কাউকে মনে মনে ভালোবাসে, বা তার জীবনে হয়তো অন্য কেউ এসে পড়েছে, বা এই রিলেশনটা কখনো আর তৈরিই হবে না, এরকম ভাবনা চিন্তা তো মনে এসেই পড়ে। এই ভাবনা চিন্তাটা কিন্তু মানে রিলেশনশিপে বলুন, বা এই যে আমি যে মেন্টাল মেসেজটা পাঠিয়ে চলেছি, আমার মনে যে থটটা তৈরি হচ্ছে তার সম্পর্কে, এবং তার কাছে যে চলে যাচ্ছে এনার্জি লেভেলে, সেক্ষেত্রে তাকে যে হিট করছে, এইটা কিন্তু তার কাছে নেগেটিভ সেন্সে চলে যাচ্ছে। মানে সবটাই তো আপনি না হিসেবে বলে ফেললেন, আপনার এখানে পজিটিভ কোথায়? যদি সে অন্য কাউকে ভালোবাসে, আমায় যদি ভালো না বাসে, আমায় যদি পছন্দ না করে, প্রথমেই তো আপনি না করে ফেলেছেন সব কিছু। তাহলে সেক্ষেত্রে আপনার হ্যাঁটা হবে কি করে? এই তো গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি কাউকে এই ধরনের মেসেজ পাঠিয়ে থাকেন, সেক্ষেত্রে যেটা আমাদের হয়, অনেক সময় সেই মানুষটা কেন আমাদের সম্পর্কে সেই সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নেয় না। যেটা হয়, আপনি যখন কারোর সম্পর্কে ভাবনা চিন্তা করে সারাক্ষণ আপনি মানে প্রায় অবসেসড হয়ে আছেন, তখন কি হয়, মানুষটার কাছে এনার্জি পৌঁছতে 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 একসময় স্যাচুরেটেড হয়ে যায়। তো সেই সময় তার আর এনার্জি নেওয়ার তো ক্ষমতাই থাকে না, তাহলে আপনার এনার্জিটা আসবে। এই সময় যেটা হয়, আপনারও কিন্তু
যেটা হয় যে একটা ল্যাক চলে আসে। বলতে পারেন যে কনসাস মাইন্ডে আমি যখন সারাদিন চিন্তা করে চলেছি, তখন কিন্তু আমি কনসাস মাইন্ডে রয়েছি, আমার কিন্তু সাবকনসাস অব্দি ব্যাপারটা পৌঁছচ্ছে না। তখন কিন্তু সাবকনসাসে যে পৌঁছচ্ছে সেটা কিন্তু ল্যাকের এনার্জি পৌঁছতে, কারণ আমি সব কিছু না ভেবে ফেলেছি। তাই জন্য যেটা হয় যে ওই মানুষটার কাছেও কিন্তু যে ভাইব্রেশনটা বা যে এনার্জিটা পৌঁছচ্ছে সেটাও কিন্তু ল্যাকের এনার্জি। তাই জন্য তিনি কিন্তু আপনার ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছেন না। এই সময় কিন্তু আপনি যে স্বপ্ন দেখতে পারেন, সেই স্বপ্ন কিন্তু এই মানুষটিকে নিয়ে যদি কোনো স্বপ্ন দেখেন, সেটাও কিন্তু দেখবেন কোনো পজিটিভ স্বপ্ন আপনি দেখছেন না, কারণ আপনার মানসিকতার মধ্যে বা আপনার সাবকনসাসের মধ্যে যেটা যাচ্ছে আপনার কনসাস মাইন্ডের থ্রুতে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ল্যাকের এনার্জি। তাহলে আপনি কি করে তার সম্পর্কে ভালো ভালো বা পজিটিভ স্বপ্ন আপনি দেখবেন? এমন কিছু স্বপ্ন দেখে ফেললেন হয়তো আরও আপনার উদ্বিগ্ন হয়ে পড়লেন, আরও বেশি আপনার রেস্টলেস হয়ে পড়লেন। এটা হতেই পারে যে কিছু এমন কিছু দেখে ফেললেন হয়তো যে অন্য কারোর সাথে হয়তো কমিটেড হয়ে গিয়েছে, আপনার সঙ্গে হয়তো আর কথাই বলছে না বা কথা বলবে না, এরকম কিছু হয়তো আমরা স্বপ্নে অনেক কিছু উদ্ভট জিনিস দেখে ফেলি। কিন্তু যদি আপনি আপনার এই নেতিবাচক বা নাবাচক বা নেগেটিভ ব্যাপারটাকে যদি হাটিয়ে ফেলতে পারেন, বা সবসময় তার চিন্তায় ডুবে থাকা ব্যাপারটা যদি একটু কাটিয়ে ফেলতে পারেন, মানে ভাবলেন, ভেবে আবার ব্যাপারটাকে লেট গো করে দিলেন, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন, তাহলে কিন্তু যেটা হয় সেই মানুষটার কাছে কিন্তু ভাইব্রেশনটা খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, এবং সেই ভাইব্রেশনটা পৌঁছে যাচ্ছে এবং সেটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন এবং হায়ার লেভেলের ভাইব্রেশন। তো সেক্ষেত্রে তার ভাইব্রেশনটাও কিন্তু হাই হয়ে থাকছে। কিন্তু তার কাছে যদি সেটা না পৌঁছে, হায়ার লেভেলের এনার্জি বা ভাইব্রেশন না পৌঁছে, যদি তার কাছে লোয়ার লেভেলের এনার্জি পৌঁছে, অর্থাৎ ল্যাকের এনার্জি, মানে আমি যেটা বলতে চাই নেগেটিভ সেন্সে আপনি যে সারাক্ষণ ওই একই কথা ভেবে চলেছেন, সেই ধরনের কোনো যদি এনার্জি পৌঁছে যায়, তাহলে ওই মানুষটি কি ভাববে আপনার সম্পর্কে? যে এই মানুষটা তো ভীষণ ক্লিঙ্গি পার্সন, যদি আমি একবার এর সাথে কোনোভাবে যুক্ত হয়ে পড়ি বা যদি কোনোভাবে আমি এর সাথে রিলেটেড হয়ে পড়ি, তাহলে তো আমাকে কৃপা নিয়ে নেবে, আর তো আমার মানে কোনো বাঁচাই মুশকিল। এইরকম কিছু ভাবনা চিন্তা আপনার সম্পর্কে করতে আরম্ভ করবে। অতএব যেটা আমি বোঝাতে চাইছি যে কোনো কিছুর পেছনে খুব ডেসপারেট হয়ে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি ভাবলেন, খুব ভালোভাবে ভাবলেন, খুব বিউটিফুল থট আপনার মনের মধ্যে এলো তার সম্পর্কে, যে আপনি কীভাবে থাকতে চাইছেন, কীভাবে তাকে পেতে চাইছেন, বা সম্পর্ককে আবার নতুনভাবে গড়ে তুলতে চাইছেন কিনা। সেটা আমি বললাম না যে বন্ধুবান্ধব, রিলেটিভ বা ভালোবাসার মানুষজন বা যার সঙ্গেই হতে পারে না কেন, বা আপনি আবার এক্স বয়ফ্রেন্ড, বা যদি কোনো মানুষকে আপনি মন দিয়ে ফেলেন, সেই মানুষ যাকে আপনি নিজের করে পেতে চাইছেন, এরকম কেউ, তাকে যদি আপনি বলছেন বা তাকে যে আপনি পেতে চাইছেন, মনে মনে তার কাছে যে মেসেজটা যাচ্ছে আপনার কাছে, সেটা যেন সর্বদা একই জিনিস না হয়। মানে আপনি পাঠান মেসেজ, আপনি তাকে কল্পনা করুন, তার সম্পর্কে ভালো ভালো কথা চিন্তা ভাবনা করুন, কিন্তু সারাদিন ধরে নয়। আপনি নিজের কাজ করুন, তার কথা চিন্তা করুন, আবার লেট গো করে দিলেন, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লে লেট গো হয়ে গেল, মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেল, আবার হয়তো শোয়ার সময় চিন্তা ভাবনা করলেন, আবার আপনার সাবকনসিয়াসের থ্রু দিয়ে তার কাছে পৌঁছে গেল। সেইটা কিন্তু হায়ার লেভেলের এনার্জি, এবং এই এনার্জি কিন্তু ভীষণভাবে আমাদের যে উইশকে ফুলফিল করতে সক্ষম, খুব ভালোভাবে সক্ষম, এবং এই জিনিসটাই কিন্তু আমাদের করতে হবে। এবং আমি যেটা বললাম, সেই মানুষটা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু চলে আসবে যে এই মানুষটা এইভাবে আমার সম্পর্কে ভাবছে, মানে এটা হয়তো সে ভাবছে না, মানে আমি যেটা বলতে চাইছি যে এই মানুষটা হয়তো ক্লিঙ্গি পার্সন, এই মানুষটার সাথে থেকে আমার কি হবে, এই তো এরকম ভাবনা চিন্তায় কিন্তু চলে আসবে আপনি যদি নেগেটিভ হয়ে পড়েন। কিন্তু আপনি যদি তা না হয় যদি পজিটিভ থাকেন, আপনি যদি পজিটিভ থট তাকে পাঠাতে পারেন, তাহলে কিন্তু তার মনেও হ্যাপিনেস তৈরি হবে, এবং হ্যাপিনেস তৈরি হতে 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 যেটা হবে, আপনি তো লেট গো করে যাচ্ছেন সমানে, বা হয়তো কিছুদিন চিন্তা ভাবনা করবার পর, দূর বাবা আর হচ্ছে না, এই মানুষটা হয়তো আমার কাছে আর ফিরবেই না, এটা ভেবে যদি আপনি লেট গো করে দেন, আপনার কাজ ইউনিভার্সের কাছে কিন্তু পৌঁছে গেছে, আপনার কাজ হয়ে গেছে, এবং তার কাছে তো পৌঁছে যাচ্ছে মেসেজটা, তিনি কিন্তু এইবার অ্যাকশন নেওয়া শুরু করবেন। আপনার কাছে একটা এনার্জি যেতে 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 আপনার কাছে তো তার থটটা পৌঁছচ্ছে, হঠাৎ করে যদি তার থটটা বন্ধ হয়ে যায় পৌঁছানো, তাহলে ওই যে এনার্জিটা ওর কাছে এতদিন ধরে যাচ্ছিল সেটা তো বন্ধ হয়ে গেল, সে কিন্তু সেই এনার্জিটা এবার মিস করবে, তখনই সে কিন্তু আপনার জন্য ছুটে আসবে, আপনার কথা তখন কিন্তু পজিটিভভাবে চিন্তাভাবনা করবে, এইবার কিন্তু আপনার সাথে কমিটেড হওয়ার বা আপনার সাথে নতুনভাবে রিলেশনশিপটাকে বাইন্ড করার চেষ্টা করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার।
যে আমাদের সব কিছু সাবকনসিয়াস মাইন্ডের খেলা, এবং তাকে যদি আমরা ভালোভাবে ট্রেন করতে পারি, বিউটিফুলি যদি ট্রেন করতে পারি, তো কিন্তু যে কোনো কিছু, যে কোনো কাজ বা যে কোনো রিলেশনকে সুন্দর করে তোলা আমাদের পক্ষেই সম্ভব। তো আজকের মতো এটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের আর কি ধরনের ভিডিও প্রয়োজন। আজকের মতো এটুকুই।